তোমার ঘরের সামনে যদি তোমার দুশমনও কখনো হাত পাতে, ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে। যদি দেওয়ার কোনো সামর্থ্য তোমার কাছে না থাকে, অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও। কারণ সে তোমার দুশমন হতে পারে, কিন্তু তোমার রবের তো বান্দা। এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে, সেটার নামে ইসলাম, এটার নামে কোরআন, এটার নামে হাদিস, এটার নামে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। মানুষ অভিশাপ দিক আর না দিক, চোখের জল ঠিকই একদিন অভিশাপ দিবে। মানুষকে টকালে, মানুষকে কষ্ট দিলে, মানুষকে তিলে তিলে কষ্ট দিতে দিতে শেষ করে ফেললে, প্রকৃতি একদিন ঠিক তারই জবাব দিবে। সেজন্য মানুষকে ঠকানো, মানুষের সাথে ছলনা করা, মানুষকে দুঃখ দেওয়া মনে করছেন আপনি পার পেয়ে যাবেন, কখনো নয়। আপনার মৃত্যুর আগে সেটার সাজা আপনি ভোগ করতে হবে। আপনাকে কেউ কষ্ট দিলে মুস্কি হাসি দিয়ে ক্ষমা করে দেন, এটাই তার সর্বোচ্চ শাস্তি। কেউ যদি জিজ্ঞেস করে কি ব্যাপার এত কষ্ট দিচ্ছ, ওই আপনার কোনো কষ্ট আছে, আফসোস আছে, আপনি মুচকি হেসে দিয়ে বলবেন আফসোস একটাই, যে কোনো আফসোস নাই। মৃত্যু এমন একটা শব্দ, যে মুহূর্তে এটা চলে আসবে, সঙ্গে সঙ্গে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রাইম মিনিস্টার হোক, মন্ত্রী হোক, জজ, ব্যারিস্টার হোক, সব নাম কেটে আসবে মুর্দা। সব নাম কেটে আসবে কি? এক মুহূর্তের ব্যবধানে সব শেষ করে দিবে। নাম, খ্যাতি, সুখ্যাতি, আপনার স্টেটাস, মান, মর্যাদা, সব নাম কেটে আমার নাম হবে ডেড বডি। মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার জবানের শব্দ, উচ্চারণ, আওয়াজ বন্ধ করে দিবে। মৃত্যু তোমাকে, তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না তোমার। হে আল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আর আল্লাহ, আমাদের জীবনে তো অনেক কিছুই চাওয়ার থাকে, সবার জীবনের চাওয়াগুলো তুমি পূর্ণ করে দাও। আমিন। যদি মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি বাবার ঔরসে জন্ম নিয়ে থাকো, মুসলমানের বাচ্চা হয়ে থাকো বেটা, তাইলে তোমার কারণে কথা ছিল গোটা মহল্লাবাসী নিরাপদে ঘুমাবে। তুমি হবে সেই যুবক যার কারণে মা নিরাপদ থাকবে, মহল্লার বোন নিরাপদ থাকবে, মহল্লার সমস্ত মানুষ নিরাপদ থাকবে। অথচ তোমার মতো একটা নওজোয়ান যুবকের কারণে আজকে মুসলমানের মা বোন নিরাপদ না, তুমি জন্তু জানোয়ারের চাইতে তো নিকৃষ্ট। 10টায় ঘুমাইলে 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 7 ঘন্টা, 7 ঘন্টা পরে 5:30টায় ফজরের নামাজের জামাত। আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময়, 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? ওই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, ডাকাইতরা কেমনে ঘুমাও? 10টায় ঘুমাইলে 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 7 ঘন্টা, 7 ঘন্টা পরে 5:30টায় ফজরের নামাজের জামাত। আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময়, 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? ওই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, ডাকাইতরা কেমনে ঘুমাও?